हटाओ ना सामने से, इसको हटाओ, इसको हटाओ, इसको हटाओ। चलिए चलिए चलिए, इधर आइए, इधर आइए आप। বড় করো, চেনটা বড় করো, বাস। বিধানসভার শাসক ভোলা থানা ভোলা বারাসাত থানা পর্যন্ত লাগলে আমার Okay.
আমরা হাত চেক করবো
অবিলম্বে গ্রেফতার করতে হবে। We want justice. पुलिस से देखना We want তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, শাসক তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, বুক পাতা যে গুলি কর, জাস্টিস ফর আরজি কর। আমরা প্রথম ব্যারিকেড ভেঙেছি, বাকি গাড়ির সামনে আসুন, গাড়ির সামনে আসুন। আমরা বিজেপি নিচে থাকুন, আপনারা সামনে আসুন, গাড়ির সামনে। আমাদের এখানে সংক্ষিপ্ত সভা হবে। অরিজিৎ বক্সি এবং অর্জুন সিং মহোদয় মঞ্চে আপনার গাড়িতে আসবেন, বাকিরা নিচে থাকুন, গাড়িতে জায়গা নেই, নিচে থাকুন। অরিজিৎ বক্সি আপনার গাড়ির সামনে চলে আসুন, গাড়ির সামনে চলে আসুন, সেট করে নাও। এই এদিকে চলে আসুন, আপনারা জানেন, আপনারা গাড়ির এদিকে আসুন। আমরা উইয়ার ল অ্যাবাইড অর্জুন সিং জি, অরিজিৎ বক্সি মঞ্চে আসবেন, আর সবাই নিচে থাকবেন। জেলা সভাপতি মঞ্চে আসবেন, সবাই এলে হবে না, অরিজিৎ বক্সি আসবেন আর অর্জুন দা আসুন, আর সবাই নিচে থাকবেন। আপনারা জানেন, স্মরণ থাকুন, আপনারা জানেন যে গতকাল ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, দিদি বোন এদিকে আসুন, এদিকে আসুন। আমরা গোটা রাজ্য জুড়ে আজকে থানায় থানায় বিক্ষোভ অভিযান করছি। এই ঘোড়া থানা, যেখানে আমাদের এই বোন তার বাড়ি, আপনারা জানেন এই নৃশংস বর্বরচিত হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনা সরকারি ধর্ষণ এবং খুন, এটি সাধারণ ঘটনা নয়। রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে, টানা 36 ঘন্টা ডিউটি দিয়েছে। আমাদের বোনকে
নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তার দেহকে কলকাতা পুলিশ বিনীত গোয়েল জোর করে বাবার অমতে পোস্টমর্টম করিয়েছে। পোস্টমর্টম করানোর পরে সময় দেয়নি আমাদের বিধায়িকা নেত্রী অগ্নিমিত্র পাল, অ্যাডভোকেট কৌস্তব বাগচি, কাউন্সিলর সজল ঘোষ, তারা বাবার সঙ্গে ছিল। আমি ফোনে কৌস্তবের ফোনে কথা বলেছি। উনার পিতৃদেব বলছে যে শুভেন্দু বাবু, আই এম ইন প্রেসার, আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চাই, আমার মেয়ে, আমি তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই। জোর করে নিয়ে আসা হয়েছে পানিহাটিতে শ্মশানে। একটা হিন্দু, একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ রাইটটা আছে, তার পরিবার, তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায়, দেখতে দেওয়া হয়নি। মিঠু মজুমদার পানিহাটির কাউন্সিলর তার বাবাকে দিয়ে, তার মাকে দিয়ে কার্যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে, অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি। বলানো হয়েছে, ওটা ওদের মনের কথা নয়। জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে। নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই। এখানকার এমএলএ মমতার নির্দেশে নির্মল ঘোষ শ্মশানে পরিজনদের সরিয়ে দিয়ে দাহর নেতৃত্ব দিয়েছেন। তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়াও। কি লুকাতে চেয়েছে? পানিহাটি ঘোলা থানা ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে। কেন ডিসি কলকাতা অভিষেক গুপ্তা আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্মশানে ছিল? আমি জানতে চাই কেন নির্মল ঘোষ তাকে মমতা পাঠিয়েছে? লোপাট করো, তাড়াতাড়ি করো, পরিষ্কার করে দাও, প্রমাণ রাখা যাবে না। লড়াই চালাবেন না, তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে। দফা এক, দফা এক, চোর মমতার, স্বৈরাচারীর, স্বৈরাচারীর লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চড়বে। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমার নারী শক্তি, আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমরা মা শারদা মণিকে মা বলি। আমরা দেবী দুর্গার পূজা করি। আমার বোনকে মেরেছ তোমরা, মেরেছ তার সম্মান। আমরা তোমাদের ছাড়ব না। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখবো। যখন বল প্রয়োগ হবে সমুচিত উত্তর আমরা দেব। মমতা ব্যানার্জি, সোমবারের মধ্যে গদি ছাড়ো, পদত্যাগ করো। এটা কোন রাজনৈতিক দল, ব্যক্তির আওয়াজ নয়। বাংলার 8 থেকে 80 সবার আওয়াজ একটাই, মমতা তুমি গদি ছাড়ো, মমতা তুমি গদি ছাড়ো, মমতা তুমি গদি ছাড়ো। আমি জেলা সভাপতিকে বলবো আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে 300-র বেশি থানায় বিক্ষোভ হয়েছে। ভোলা থানাতে পার্টি বিরোধী দলনেতাকে পাঠিয়েছে এই কারণে এখানকার পুলিশ, এখানকার কাউন্সিলর
এখানকার এমএলএ এদেরকেও সিবিআই কে হেফাজতে নিতে হবে। কিসের এত তাড়া? লজ্জা করে না? ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি, 4 দিন পরে এসেছেন। কি করতে এসেছিলেন? ম্যানেজ করতে। কি বলছেন? 10 লাখ তো দেওয়া যেতেই পারে। আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে 20 লাখ পাঠাবো। আমরা চাঁদা তুলে। লজ্জা লাগে না? দোকান কাটা, আমার কাছে হারা, মিছিল করছে। We want justice। মমতার মিছিলের ব্যানার, প্লাকার্ড লেখা We want justice। আর 21 জন লয়ার সুপ্রিম কোর্টে। দেখেছেন তো? দেখেছেন? কয়েক কোটি টাকা খরচ করছে আটকানোর জন্য। ধন্যবাদ কলকাতা হাইকোর্ট। শুধু ধর্ষণ খুন নয়, সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দপ্তরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো ব্যাগটা গোছান। শিক্ষা গেছে জেলে, খাদ্য আছে জেলে। এবার কে যাবে? কে যাবে? আমার বোনের খুনিদের ফাঁসি চাই। আমার বোনের খুনিদের ফাঁসি চাই। We want দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। দড়ি ধরে মারো টান, 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 দড়ি ধরে মারো টান। ভারত মাতা কি। আমি অনুরোধ করব আমাদের বোনের পরিবারকে, আপনারা অমিত শাহজিকে চিঠি দিন। আপনাদের নিরাপত্তা খুব জরুরি, খুব জরুরি। আপনারা চিঠি দিন। আমিও অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন, আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক। আপনাদের নিরাপত্তা খুবই জরুরি, খুবই জরুরি। শনিবার দিন, ঘটনার পরের দিন, মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি উনার পরিবারে দেখা করেছেন। আমি ফোনে কথা বলেছি। আমরা ওনার পরিবারের সঙ্গে আছি, রাজনীতির বাইরে আছি, রাজনৈতিক স্বার্থের বাইরে আছি, বিনা শর্তে আছি। এর শেষ আমাদের দেখতেই হবে। খুনিরা ফাঁসিতে যাক, মমতা জেলে যাক, চক্রান্তকারীরা জেলে যাক, আর একটাও যেন আরজিকর না হয়। জাস্টিস ফর, 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 জাস্টিস ফর। তিলোত্তমার রক্ত অভয়ার রক্ত, আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত, বঙ্গললনার রক্ত, আমাদের বোনের রক্ত, আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত, তিলোত্তমার রক্ত, অভয়ার রক্ত, বঙ্গনারীর রক্ত, বঙ্গনারীর রক্ত। ভারত মাতা কি, ভারত মাতা কি।
আমাদের সভাপতিকে বলবো এক লাইন বলে আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে। আমি এখান থেকে শ্যামবাজার ধর্নাতে যাব এবং বিজেপির পতাকা নিয়েও লড়াই হবে। যারা যেখানে অরাজনৈতিক কর্মসূচি করবেন রাজনীতির পতাকা ছাড়া, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষের সঙ্গে আমরা সব জায়গায় অংশগ্রহণ করব। এটা আমাদের দলের সিদ্ধান্ত। সবাই ভালো থাকবেন। সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী দাদাকে ধন্যবাদ, সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয়কে ধন্যবাদ, ভাই কৌস্তবকে ধন্যবাদ। শুধু শেষে একটাই কথা, পানিহাটির বোনের রক্ত, পানিহাটির বোনের রক্ত, পানিহাটির বোনের রক্ত। ধন্যবাদ। বন্দে মাতরম। আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ ঘোষণা করছি। বলছিলাম আপনি খুব এই আসছে কি করছো? লাইটটা কার ব্লিঙ্ক করছে? লাইটটা বন্ধ কর, ব্লিঙ্ক করলে বন্ধ কর, লাইট বন্ধ কর। গোপাল শুভেন্দুদা, আপনি প্রথম দিন থেকে বলছেন যে সৎকারের তাড়াহুড়ো করা হয়েছে, যে প্রথম দিন সৎকারের জন্য। দাদা বুনটা দাও। আপনাকে আমি ছবিটা দেখাচ্ছি। ছবিটা নেবার লোকটা তো ছবিটা নাও, ছবিটা নাও। কারা কারা ছিল ডিসি অভিষেক গুপ্তা, কলকাতা পুলিশের কেন প্লিজ সি মমতা ব্যানার্জির নির্দেশে এসেছিল এদের হেফাজতে নিতে হবে। আজকে বাবা মা বলছে আস্থা হারছে, আজকে বাবা মা বলছে আস্থা হারিয়ে ফেল, 14 দিন হয়ে গেল। আমি শুনেছি, ওয়েলকাম। পিতামাতার সব বক্তব্য আমাদের সমর্থন। আমার লোকটা চলো, আমার লোকটা পিছনে হয়ে গেছে। আমাদেরকে ভীষণ প্রেসার, আমাকে আমার লোকটা চলো, ডিপার্টমেন্টের লোক, যে চোখের সামনে লোকটা চলো। ডিপার্টমেন্টের লোকেরা জড়িত আছে, উনি বারবার বলছেন যে মমতা ব্যানার্জি বলুন, আপনি কি সিবিআইকে কোনো চিঠি লিখবেন? পলিগ্রাফের অনুমতি মিলেছে 7 জনের। দাদা এদিকে, এদিকে লুক দাদা। অনেকদিন ধরে হচ্ছে প্রোগ্রাম, আরো আগে হবে। 27 তারিখে আন্দোলন। আমরা এই ইস্যুতে দাদা এদিকে লুক। ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের, নারীদের সম্মান এবং তাদের সংগ্রামের জন্য। এই জিনিস মেনে নেওয়া যায় না। বাংলা বাঙালির দাঁড়াও, দাঁড়াও। শুভেন্দুদা, আপনি কি 7 জনের চিকিৎসকের মা বাবাকে the state government quickly mention the case before the division bench also. Division bench refused. Division bench refused. ছোট সুইচ আছে, এই যে Hopefully CBI দুটো সুইচ আছে না। will start this case. the corruption of RGK. Yes, corruption means total health department corruption. This corruption is a big corruption of health department. Earlier, we raised our voice that ex-education minister under the custody, then food scam came in front of the public. Ex-food minister also went to the jail. Now, the time has come. The health minister should go in jail. The Bengal people wants it. The court already verdict and CBI will take up the case as per the direction of the single bench. Tomorrow within 10 a.m. The state government is now panicked. They rush to the division bench. The division bench denied. It's a very good news for us.
time has come. Mamata will go to শুভেন্দুদা সিটের শুভেন্দুদা চিকিৎসকের মা বাবার নির্দেশের অপেক্ষায় আছেন নবান্ন অভিযানের জন্য। নিহত চিকিৎসকের মা বাবার নির্দেশের অপেক্ষায় আছেন নবান্ন অভিযানের জন্য। সেই বিষয়ে কি কিছু কথাবার্তা হয়েছে? না, নবান্ন অভিযান তো আমরা ডাকি না, আপনি বলছেন যে মা বাবা যদি ডাকেন কোনো অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারব। ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল, তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসবে, প্রত্যেক বাড়ি থেকে একজন যাবে, বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই ঠিক করবে। রাজ্য সরকার আজকে ডিভিশন বেঞ্চে গেছিল নবান্ন অভিযানে ভয় পেয়ে, এবং সেখানে অনেক কথা তারা বলেছেন, ডিভিশন বেঞ্চ রিফিউজ করেছে। রাজ্য সরকার ভয় পাচ্ছে। আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য গেছেন নবান্ন অভিযানে। যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, কে পিটিশনার আমি জানি না, যারা অর্গানাইজ করছে এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক। একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে, তাতে আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন। আমি বলেছি হ্যাঁ, আমার বাড়ি থেকে আমি যাব। এইটা যে কল ছিল জেনারেল কল, স্বতঃস্ফূর্ত। কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক কালকে হাইকোর্টে আজকে হাইকোর্টে সেকেন্ড হাফে জাজমেন্টও এসে গেছে, কোনো নো স্টে অর্ডার, নো ইন্টারলোকুটরি। রাজ্য সরকারের পিটিশন অর ইন্টারিম অর্ডার রিফিউজ বাই দি ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং 3 সপ্তাহ পরে শুনানি। তার মানে ম্যাটার রেকগনাইজ কি তুই ছেড়ে দিচ্ছিস কেন? কলকাতা হাইকোর্ট ডিউ টু মানে নির্বুদ্ধিতা, আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার কি আন্দোলন কেন কেন কি চাপা দিতে চাচ্ছে? ছাত্র গেছে জেলে, স্বাস্থ্য যাবে জেলে। পলিগ্রাফ